চির দুঃখ কষ্ট পেরেশানি লাঞ্ছনা গঞ্জনা অপমান বিড়ম্বনা দুর্ভাগ্য লজ্জা শরম ক্ষুধা পিপাসা আগুন অশান্তি হতাশা নিরাশা চিৎকার কান্নাকাটি শাস্তি অভিশাপ আজাব গজব ও অসন্তোষের স্থান হলো জাহান্নাম। শান্তির লেশ মাত্রই সেখানে নেই। হাত পা ও ঘাড় গলা সেকলে বেঁধে বেরি পরিয়ে দলে দলে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করা হবে, যেখানে শুধু অতি বেশি তেজ ও দাহ্য শক্তি সম্পন্ন আগুন ছাড়া আর কিছুই নেই। দোজকের অগ্নিশিখা তাদেরকে উপর নিচ এবং ডান ও বাম থেকে স্পর্শ করবে, জ্বালাতে পোড়াতে থাকবে। একবার চামড়া পুড়ে গেলে আবারও নতুন চামড়া গজাবে, যেন বারবার আগুনের স্বাদ আস্বাদন করতে পারে। পিপাসায় প্রাণ পেটের নাড়ি ভুঁড়ি গলে যাবে। এ হচ্ছে আজাবের ওপর আজাব। তাতে পিপাসা না কমে আরো তীব্র হবে। অতি দুর্গন্ধময় জাক্কুম এবং কাঁটাযুক্ত ঘাস ও গিসলিন হবে তাদের খাদ্য। ক্ষুধার তাড়নায় জঠর জ্বালায় তা ভক্ষণ করতে গেলে পেটের ভেতরে আরো যন্ত্রণা বাড়াবে। খাদ্য এবং পানীয় হবে আজাবের অন্যতম উপকরণ। জাহান্নামে অতিশয় ঠান্ডা ও হিম প্রবাহ দ্বারাও আরেক প্রকার শাস্তি দেওয়া হবে। বরফের চাইতে শতগুণ ঠান্ডা জাম হাড়িরে তাদেরকে রাখা হবে। সে আজাব হবে করুণ। তারা শাস্তির মধ্যে মৃত্যু কামনা করবে, কিন্তু তা কবুল হবে না। নিরুপায় হয়ে জাহান্নাম থেকে বাইরে যেতে চাইবে, কিন্তু আজ তাদের কোনো সাহায্যকারী নেই, নেই কোনো সুপারিশকারী। নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা। জাহান্নাম হচ্ছে বিচিত্র রকমের অসহনীয় যাতনার বিশাল কারাগার। জাহান্নাম আজাবের কারণে দৈনিক অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি দেহের মধ্যে অবস্থিত হৃৎপিণ্ড, নাড়ি ভুঁড়ি, শিরা উপশিরা, অস্থি মজ্জা ইত্যাদি বিকৃতি ঘটবে। কিন্তু সেই তীব্র যন্ত্রণা হতে মুক্তি পাবার অথবা পালিয়ে যাবার কোনো রাস্তাও খোলা থাকবে না। মহান আল্লাহ তাআলা বলেন, আর তুমি কি জানো জাহান্নাম কি? তা শান্তিতে থাকতে দেয় না, আবার ছেড়েও দেয় না। চামড়া ঝলসে দেয়। 19 জন ফেরেশতা তার প্রহরী হবে। সূরা মুদাসসির 27 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত। অন্যত্র বলা হয়েছে, হে জাহান্নামীরা, মরবেও না, আবার জীবিতও থাকবে না। সূরা আলা 13 নম্বর আয়াত। আরো বলা হয়েছে, তারা অর্থাৎ জাহান্নামীরা যখন সেখানে নিক্ষিপ্ত হবে, তখন তার ক্ষিপ্রতার তর্জন গর্জন শুনতে পাবে এবং তা উথাল পাথাল করতে থাকবে। ক্রোধে আক্রোশে এমন অবস্থা ধারণ করবে, মনে হবে তা গোস্বায় ফেটে পড়বে। সূরা মুলক 7 ও 8 নম্বর আয়াত। জাহান্নাম যখন দূর হতে তাদেরকে দেখতে পাবে, তখন তারা ক্রোধ ও তেজস্বী আওয়াজ অর্থাৎ তর্জন গর্জন শুনতে পাবে। আর যখন তাদেরকে হাত পা বাঁধা অবস্থায় জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন তারা সেখানে কেবল মৃত্যুকে ডাকতে থাকবে। সূরা ফুরকান 12 ও 13 নম্বর আয়াত। সূরা নাবায়ে বলা হয়েছে, নিশ্চয়ই জাহান্নাম একটি ঘাঁটি, আল্লাহদ্রোহীদের জন্য আশ্রয়স্থল। সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। সূরা নাবা 21 থেকে 23 নম্বর আয়াত। জাহান্নামের শ্রেণীবিন্যাস। মহান আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের 7টি দরজা বা স্তর রয়েছে। প্রত্যেকটি দরজার জন্য ভিন্ন ভিন্ন দল নির্ধারিত হয়েছে। সূরা আল হিজর 4 নম্বর আয়াত। অর্থাৎ জাহান্নাম হচ্ছে পরলোকের এমন একটি বিশাল এলাকা, যেখানে বিভিন্ন ধরনের শাস্তির জন্য ভিন্ন ভিন্ন এলাকা নির্ধারিত আছে। সেগুলিকে প্রধানত 7 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হাবিয়া, 2 নম্বর জাহিম, 3 নম্বর সাকার, 4 নম্বর লাজা, 5 নম্বর সাইর এবং 6 নম্বর হুতামা, 7 নম্বর জাহান্নাম। বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের অপরাধীরা শাস্তি ভোগ করবে। যেমন কাফের, মুশরিক, ব্যভিচারী, সুদখোর, ঘুষখোর ইত্যাদি সবার জন্যই ভিন্ন ভিন্ন স্তরের শাস্তি নির্দিষ্ট আছে। আবার প্রত্যেকটি স্তরের অনেকগুলো ঘাঁটি আছে, যথা গাচ্ছাক, একটি হ্রদ যা জাহান্নামীগণের রক্ত, ঘাম ও পুজ ইত্যাদি প্রবাহিত হয়ে সেখানে জমা হবে। গিসলিন, এটা হচ্ছে জাহান্নামীদের মলমূত্র জমা হওয়ার স্থান। জাহান্নামীরা যখন খুব ক্ষুধা তৃষ্ণা অনুভব করবে, তখন উপরোক্ত 2 জায়গা হতে পানাহার করতে দেওয়া হবে। তাছাড়া তিনাতুল খাবাল নামক বিষ ও পুজে পরিপূর্ণ আরেকটি কূপের কথাও হাদিসে উল্লেখ করা হয়েছে। সাউদ, এটি তিনাতুল খবলের পাড়ে অবস্থিত একটি বিশাল পাহাড়।
এক শ্রেণীর জাহান্নামীদেরকে ওই পাহাড়ের উপরে উঠে সাজোরে ধাক্কা দিয়ে নিচে ফেলা হবে, পুনরায় উঠানো হবে এবং ফেলা হবে, এভাবে শাস্তি দেওয়া হবে। ইরশাদ হচ্ছে, সহসাই আমি তাকে সাউদ নামক পর্বতে চড়াবো। সূরা মুদাসসির 17 নম্বর আয়াত। জুব্বুল হজন, এটি জাহান্নামীদের আরেকটি ঘাঁটি। এখানে রিয়াকার ও অহংকারী লোকদেরকে শাস্তি দেওয়া হবে। গাই, এটা জাহান্নামের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, কেননা গায়ের ভীতিজনক হুঙ্কার শ্রবণে জাহান্নামের অন্যান্য স্থান প্রতিদিন গাই হতে 400 বার আশ্রয় প্রার্থনা করবে। আল্লাহ ও রাসূলের অস্বীকারীদের জন্য জাহান্নাম। ইরশাদ হচ্ছে, যেসব লোক তাদের রবকে অস্বীকার ও অমান্য করেছে তাদের জন্য রয়েছে জাহান্নাম, তা আবাসস্থল হিসাবে অত্যন্ত খারাপ জায়গা। সূরা মুলক 6 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, যারা কুফরি করেছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহর ফেরেশতাদের ও সমস্ত মানুষের লানত। এই অবস্থায় তারা জাহান্নামে অনন্তকাল অবস্থান করবে। তাদের শাস্তি কমানো হবে না অথবা অন্য কোনো অবকাশ দেওয়া হবে না। সূরা আল বাকারা 161 থেকে 162 নম্বর আয়াত পর্যন্ত। আমরা কাফেরদের আল্লাহ ও রাসূলের অস্বীকারীদের জন্য শিকল, কণ্ঠ করা ও দাও দাও করে জ্বলা আগুন প্রস্তুত করে রেখেছি। সূরা দাহরের 4 নম্বর আয়াত। অন্যত্র বলা হয়েছে, যারা কুফরি করবে তাদের জান্নাতে যাওয়া ততখানি অসম্ভব যতখানি অসম্ভব একটি সূচের ছিদ্রের ভেতর দিয়ে উট প্রবেশ করানো। আল কোরআনে বলা হয়েছে, যারা আমার আয়াতগুলোকে মিথ্যা মনে করে অস্বীকার করেছে এবং বিদ্রোহীর ভূমিকা অবলম্বন করেছে তাদের জন্য আসমানের দরজা কখনো খোলা হবে না। তাদের জান্নাতে প্রবেশ করা ততখানি অসম্ভব যতখানি অসম্ভব সূচের ছিদ্রের ভেতর দিয়ে উট প্রবেশ করানো। অপরাধীদের জন্য প্রতিফলন এমনই হওয়া উচিত। তাদের জন্য আগুনের শয্যা ও চাদর নির্দিষ্ট আছে। আমরা জালেমদেরকে এরকম প্রতিফলনই দিয়ে থাকি। সূরা আরাফ 40 থেকে 41 নম্বর আয়াত। জিন, মানুষ ও পাথর জাহান্নামের ইন্ধন হবে। মহান আল্লাহ তাআলা বলেন, আমরা জাহান্নামের জন্য বহু জিন ও মানুষ পয়দা করেছি। তাদের কাছে দিল রয়েছে কিন্তু তারা তা দিয়ে চিন্তা ভাবনা করে না। তাদের চোখ আছে তবুও তারা দেখে না। তাদের কান আছে কিন্তু তা দিয়ে তারা শোনে না। তারা জন্তু জানোয়ারের মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট। এরাই গাফেলদের অন্তর্ভুক্ত। সূরা বাকারায় বলা হয়েছে, তোমরা জাহান্নামের ওই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। সূরা আল বাকারা 24 নম্বর আয়াত। সূরা তাহরিমে শুধু ভয় করার কথাই বলা হয়নি, বরং বাঁচার কার্যকরী পথ অনুসন্ধানের কথা বলা হয়েছে। ইরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, নিজেকে এবং স্বীয় পরিবারবর্গকে সে আগুন হতে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর। সেখানে অত্যন্ত কর্কশ, রূঢ় ও নির্মম স্বভাবের ফেরেশতা নিয়োজিত থাকবে, যারা কখনো আল্লাহর আদেশ অমান্য করে না। যে হুকুমই তাদেরকে দেয়া হোক না কেন তা ঠিক ঠিক পালন করে। সূরা আত-তাহরিম 6 নম্বর আয়াত। এখন প্রশ্ন হতে পারে, মানুষ ও জিনকে আগুনও জ্বালানো হবে, এটা যুক্তিসঙ্গত, কারণ তাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন এবং তার প্রয়োগের স্বাধীনতাও দিয়েছেন। কিন্তু পাথর তো জড় পদার্থ, তাদেরকে কেন পোড়ানো হবে? এর উত্তর হচ্ছে, দুটি কারণে পাথরকে পোড়ানো হবে। এক, যেহেতু মুশরিকগণ পাথরের মূর্তি তৈরি করে তার পূজা অর্চনা করে এবং বলে যে এরা আমাদেরকে সেদিন সুপারিশ করে বাঁচিয়ে দেবে, তাই তাদেরকে দেখিয়ে দেখিয়ে তাদের সাথেই সেই সব পাথরের মূর্তিগুলোকে পোড়ানো হবে, যেন মুশরিকগণ বুঝতে পারে ওইসব পাথর নিজেকে রক্ষা করার সামর্থ্য পর্যন্ত রাখে না, কাজেই কি করে তাদের মুক্তির জন্য সুপারিশ করতে পারে। নাম্বার 2, আগুনে পাথর পোড়ালে আগুনের তাপমাত্রা আরো বহুগুণ বেড়ে যায়। তাই যেহেতু কাফেরদেরকে কঠিন শাস্তি দেওয়াই আল্লাহর ফয়সালা, তাই আগুনের তাপমাত্রা বাড়ানোর জন্যই পাথর পোড়ানো হবে। নিশ্চয়ই এই ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। জাহান্নাম কাকে আহ্বান করে? ইরশাদ হচ্ছে, জাহান্নাম সেই ব্যক্তিকে আহ্বান করবে যে সত্য ও সুন্দর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং তা থেকে পালিয়ে বেড়াচ্ছিল, আর যে ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় না করে জমা করত এবং তা আঁকড়ে ধরে থাকত। সূরা মাআরিজ 17 থেকে 18 নম্বর আয়াত।
তাফসিরে ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, বন্য প্রাণী যেমনিভাবে তার খাদ্য অনুসন্ধান করে নেয়, ঠিক তেমনিভাবে জাহান্নাম হাসরের ময়দান থেকে দুষ্ট লোকদেরকে এক এক করে খুঁজে নেবে। অবশ্য অন্য হাদিসে আছে, সেদিন জাহান্নামের 70,000 লাগাম থাকবে, প্রতিটি লাগাম 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। মুসলিম শরীফের 2842 নম্বর হাদিস। জাহান্নামীদেরকে গ্রাস করে জাহান্নাম তৃপ্ত হবে না। ইরশাদ হচ্ছে, আমি সেদিন জাহান্নামীদেরকে ভর্তি করার পর জাহান্নামকে জিজ্ঞাসা করব, তুমি কি পরিপূর্ণ হয়ে গিয়েছ? জাহান্নাম বলবে, আরো আছে কি? সূরা কাফ 30 নম্বর আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে জাহান্নামীদেরকে অনবরত ফেলা হবে, আর জাহান্নাম বলতে থাকবে, আরো আছে কি? সমস্ত জাহান্নামীদেরকে নিক্ষেপ করার পরও জাহান্নাম পরিতৃপ্ত হবে না। তখন আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে তার কুদরতি কদম রাখবেন, ফলে জাহান্নাম সংকুচিত হয়ে যাবে আর বলতে থাকবে, ব্যাস ব্যাস, আপনার ইজ্জত ও অনুগ্রহের শপথ করে বলছি, আমার আর প্রয়োজন নেই। বুখারী শরীফের 4848 নম্বর হাদিস। জাহান্নামীরা ভয়াবহ আযাবের সম্মুখীন হবে। মহান আল্লাহ বলেন, ধর এবং গলায় ফাঁস লাগিয়ে দাও, অতঃপর জাহান্নামে নিক্ষেপ করো, আর 70 হাত দীর্ঘ শিকল দিয়ে ভালোভাবে বেঁধে দাও। সূরা আল হাক্কা 31 থেকে 35 নম্বর আয়াত। সূরা মুরসালাতে বলা হয়েছে, জাহান্নামীদের বলা হবে, চলো সে ছায়ার দিকে যা 3টি শাখা বিশিষ্ট, যেখানে না শীতল ছায়া আছে আর না আগুনের লেলিহান শিখা হতে রক্ষাকারী কোনো বস্তু আছে। সে আগুন প্রাসাদের ন্যায় বিরাট স্ফুলিঙ্গ নিক্ষেপ করবে, তা এমন ভাবে লাফাতে থাকবে, দেখলে মনে হবে যেন হলুদ বর্ণের উট। সূরা মুরসালাত 30 ও 33 নম্বর আয়াত। অন্যত্র বলা হয়েছে, যখন তাদের গলায় শিকল ও জিঞ্জির লাগানো হবে, তখন তা ধরে টকবক করে ফুটন্ত পানি দিয়ে টানা হবে এবং পরে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। সূরা আল মুমিন 71 ও 72 নম্বর আয়াত। আর খোদাদ্রোহী লোকদের নিকৃষ্ট পরিণতি হচ্ছে জাহান্নাম। সেখানে তারা অনন্তকাল জ্বলবে। এটা অত্যন্ত খারাপ স্থান, প্রকৃতপক্ষে এ তাদের জন্যই। অতএব সেখানে তারা তার স্বাদ গ্রহণ করবে, টকবক করা ফুটন্ত পানি, পুজ, রক্ত এবং এ ধরনের আরো অনেক কষ্টের। সূরা সাদ 55 থেকে 58 নম্বর আয়াত। জাহান্নামীদের মাথার উপরে গরম তীব্র পানি ঢেলে দেওয়া হবে, ফলে তাদের পেটের মধ্যে অবস্থিত সকল বস্তু ও চামড়ার সাথে সাথে গলে যাবে এবং তাদের জন্য লোহার ডান্ডা থাকবে। যখনই তারা শ্বাসবোধন অবস্থান জাহান্নাম হতে বের হবার চেষ্টা করবে, তখনই তাদেরকে প্রতিহত করা হবে এবং বলা হবে, দহনের শাস্তি ভোগ করতে থাকো। সূরা হজ 19 থেকে 22 নম্বর আয়াত। পুঁছ পান করানো হবে। প্রচন্ড শাস্তির কারণে জাহান্নামীদের ক্ষুধা পিপাসা মারাত্মক হবে। তারা কেবল খাইতে চাইবে, যা দেয়া হবে তাই খাবে ও পান করবে। তাদেরকে পুজ ও রক্ত মিশ্রিত পানি পান করতে দেওয়া হবে। মহান আল্লাহ তাআলা বলেন, তার সামনে দোজক রয়েছে, তাতে পুজ ও রক্ত মিশ্রিত পানি পান করানো হবে। ঢোক গিলে তা পান করবে এবং গলার ভেতরে প্রবেশ করতেই কমই পারবে। সূরা ইব্রাহিম 16 ও 17 নম্বর আয়াত। আগুনের পোশাক, গরম পানি ও লোহার হাতুড়ি দিয়ে শাস্তি দেওয়া হবে। দোজকীদের শাস্তি বহুমুখী। আল্লাহ তাআলা বলেন, যারা কাফের তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে। তাদের মাথার উপরে ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে, ফলে তাদের পেটে যা আছে এবং চামড়া গলে বের হয়ে যাবে। তাদের জন্য লোহার হাতুড়ি। তারা যখনই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান্নাম হতে বের হতে চাইবে, তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেওয়া হবে, বলা হবে, দহন শাস্তি ভোগ করো। কোরআনে বর্ণিত দোজকের 7টি দরজার তাফসীর প্রসঙ্গে আতা বলেন, এই দরজাগুলো ভীষণ দুঃখ, কষ্ট ও কঠিন বিপদ মুসিবতে ভরা। যারা জানা সত্ত্বেও জেনা করেছে, তাদের নিকৃষ্টতম পচা দুর্গন্ধে এগুলো দুর্গন্ধময় হয়ে থাকবে। দোজকীদেরকে জেনাকারীদের যৌনাঙ্গ থেকে নিঃসৃত পচা দুর্গন্ধযুক্ত পানীয় পান করানো হবে। মাখহুল দামেশকি বলেন, দোজকীরা খুব পচা দুর্গন্ধ পেয়ে বলবে, এর চাইতে বেশি দুর্গন্ধ আমরা আর কখনো পাইনি। তাদেরকে বলা হবে, এটা জেনাকারীদের লজ্জাস্থানের পচা দুর্গন্ধ। জাহান্নামের জব্বুল হোজন নামক এক উপত্যকায় খচ্চরের মতো বিরাট বিচ্ছু জেনাকারীকে দংশন করতে থাকবে। প্রতি দংশনে 1000 বছর পর্যন্ত বিষের যন্ত্রণা ভোগ করতে থাকবে। তারপর গোশত খসে পড়বে এবং জননেন্দ্রিয় থেকে পুঁছ বের হবে।
বেনামাজিকে জাহান্নামের মালহাম নামক অঞ্চলের উটের ঘাড়ের মতো মোটা এবং প্রায় 1 মাসের পথের সমান লম্বা বিষধর সাপ দংশন করতে থাকবে। প্রতি দংশনের বিষ 70 বছর পর্যন্ত যন্ত্রণা দেবে। এরপর গোশত খসে পড়বে। যারা সোনা রূপার জাকাত দেয় না, সেগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তাদের কপালে, পিঠ ও পার্শ্বে সেক দিয়ে বলা হবে, এখন তোমরা তোমাদের জমাকৃত সম্পদের মজা ভোগ করো। এছাড়াও সুদখোর, মিথ্যুক, নিন্দুক, চোর, ডাকাত, জালেম, অত্যাচারী, অন্যের অধিকার নষ্টকারী, মা বাপের অবাধ্য ও তাদেরকে কষ্টদানকারী সন্তানের জন্য বহু আযাব রয়েছে। এখানে শুধু 2-1টা দলের আযাবের সামান্য ইঙ্গিত দেয়া হলো মাত্র। জাহান্নামের গভীরতা অনেক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা। তিনি একটি শব্দ শুনলেন। তিনি জিজ্ঞাসা করেন, তোমরা কি জানো এটা কিসের শব্দ? আমরা জবাবে বললাম, আল্লাহ ও তার রাসূলই সর্বাধিক ভালো জানেন। তিনি বললেন, 70 বছর আগে জাহান্নামে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল, এখন তা এর তলদেশে গিয়ে পড়েছে। মুসলিম শরীফের 2844 নম্বর হাদিস। উপরে ও নিচে আগুনের ছাতা। জাহান্নামীদের নিচে ও উপরে এবং ডানে ও বামে আগুন ছাড়া আর কিছুই নেই। তারা এই আগুনে দগ্ধ হতে থাকবে। আল্লাহ বলেন, তাদের জন্য উপর দিক এবং নিচের দিক থেকে আগুনের ছাতা থাকবে। সূরা জুমার 16 নম্বর আয়াত। জাহান্নামীদের আকার আকৃতির বিস্তৃতি ঘটিয়ে আযাব দেওয়া হবে। পৃথিবীর মতো এত সুন্দর চেহারা বা আকার আকৃতি জাহান্নামীদের থাকবে না। সেদিন তাদের চেহারাকে বিকৃতি ও কুৎসিত করে দেওয়া হবে। এরশাদ হচ্ছে, যারা খারাপ কাজ করবে তাদের পরিণতিও অনুরূপ খারাপ হবে। অপমান, লাঞ্ছনা তাদের আবদ্ধ করে রাখবে, আর আল্লাহর আযাব থেকে কেউ তাদেরকে রক্ষা করবে না। তাদের মুখমণ্ডল যেন তমসাচ্ছন্ন রাতের তিমিরে আচ্ছাদিত। সূরা ইউনূস 27 নম্বর আয়াত। অন্যত্র বলা হয়েছে, আগুন তাদের মুখমণ্ডলকে চেটে চেটে খাবে এবং তাদের চেহারাগুলো হবে বিভৎস। সূরা মুমিনুন 104 নম্বর আয়াত। জাহান্নামের শাস্তির যে ধরন তা পুরোপুরিভাবে অনুভব করতে হলে দৈহিক আকার আকৃতির পরিবর্তনের প্রয়োজন। এটা স্বাভাবিক জ্ঞান ও বুদ্ধির দাবি। আকার আকৃতি যত বড় হয়, শাস্তির তীব্রতাও তত বেশি অনুভূত হয়। যেমন একটি মশাকে কোনো কঠিন শাস্তি দেয়া যায় না, কিন্তু একটি বিড়াল, ছাগল অথবা তার চেয়ে বড় কোনো প্রাণীকে ইচ্ছা মতো যে কোনো শাস্তি দেয়া যায়। ঠিক তেমনিভাবে আল্লাহ পাপীদেরকে আকার আকৃতি বৃদ্ধি করে দেবেন, যেন আল্লাহর শাস্তি পুরোপুরি ভোগ করতে পারে। গায়ের চামড়া পরিবর্তন করে জ্বালানো হবে। আল্লাহ বলেন, কখনোই নয়, নিশ্চয় এটা লেলিহান অগ্নি যা চামড়া তুলে নেবে। সূরা মাআরিজ 15 ও 16 নম্বর আয়াত। যখন তাদের দেহের চামড়া আগুনে পুড়ে পুড়ে গলে যাবে, তখন সাথে সাথে সেখানে অন্য চামড়া সৃষ্টি করে দেব, যেন তারা আযাবের স্বাদ পুরোপুরি গ্রহণ করতে পারে। বস্তুত আল্লাহ বড়ই শক্তিশালী এবং নিজের ফায়সালা সমূহ কার্যকরী করার কৌশল খুব ভালো করেই জানেন। সূরা নিসা 56 নম্বর আয়াত। চামড়া পরিবর্তন করা হচ্ছে এবং পুড়ে যাচ্ছে, পুনরায় আবার তা তৈরি হচ্ছে। এ অনুভূতি কখনো জাহান্নামীদের থাকবে না। কেননা পৃথিবীতে যদি কোনো বস্তু প্রতি সেকেন্ডে 10 বার পর্যন্ত পরিবর্তন হয়, তবে তা আমরা উপলব্ধি করতে পারি। কিন্তু কোনো বস্তু যদি প্রতি সেকেন্ডে 10 বারের বেশি পরিবর্তন হয়, তবে তা আমরা উপলব্ধি করতে পারি না, বরং ওই বস্তুকে স্থির দেখি। যেমন বিদ্যুতের বাতি। বিদ্যুৎ প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে, অর্থাৎ একটি বাতি জ্বলা অবস্থায় দেখি। কারণ যেহেতু সেকেন্ডে 10 বারের বেশি দিক পরিবর্তন হচ্ছে, তাই আমরা বাতিকে স্থির দেখি। তদ্রূপ জাহান্নামীদেরকেও প্রতি সেকেন্ডে কয়েকশো বার চামড়া পরিবর্তন করা হবে, কিন্তু জাহান্নামীগণ মনে করবে সেই পুরনো চামড়াই শরীরে আছে এবং তা অবিরাম পুড়ে চলেছে। জাহান্নামীরা ছায়ার মধ্যে থাকবে। তারা গরম বাষ্প, টকবক করা ফুটন্ত পানি এবং কালো ধোঁয়ার ছায়ার মধ্যে থাকবে। তা কখনোই ঠান্ডা হবে না, না হবে শান্তিদায়ক। সূরা ওয়াকিয়া 42 থেকে 45 নম্বর আয়াত। পূর্বেই বলা হয়েছে যে কালো বর্ণের আগুনে জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে। তাই যখন তারা সেখানে প্রবেশ করবে, তখন চারিদিকে অসহ্য তাপ ও ধোঁয়ার মতো ঘোলাটে অন্ধকার দেখাবে। এই অবস্থার কথাই উপরোক্ত আয়াতে বলা হয়েছে। জাহান্নামীদের খাদ্য ও পানীয়। জাক্কুম বৃক্ষ হবে খাদ্য এবং ফুটন্ত পানি শরীরের উপর ঢেলে দেওয়া হবে। ক্ষুধার জ্বালায় জান বেরিয়ে যাবে, তখন তারা খাদ্য চাইবে, কিন্তু খাদ্য তো দেয়া হবে না, দেওয়া হবে অখাদ্য। যেটা পাবে সেটাই চাইবে। এই মর্মে মহান আল্লাহ বলেন,
নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ পাপীর খাদ্য হবে, গলিত তামার মতো পেটে ফুটতে থাকবে যেমন পানি ফুটে। একে ধরো এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে, তারপর তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও। সূরা দোখান 43 থেকে 48 নম্বর আয়াত। আরো বলেন, অতঃপর পান করার জন্য তাদের ফুটন্ত পানি দেওয়া হবে। সূরা সাফফাত 67 নম্বর আয়াত। অন্যত্র বলা হয়েছে, অবশ্যই তারা জাক্কুম গাছের খাদ্য খাবে, ওগুলোর দ্বারাই পেট ভর্তি করবে, আর উপর হতে টকবক করে ফুটন্ত পানি পিপাসা কাতর উটের ন্যায় পান করবে। সূরা ওয়াকিয়া 52 ও 53 নম্বর আয়াত। জাক্কুম ক্যাকটাস জাতীয় গাছ। আরবের তিহামা অঞ্চলে এ গাছ জন্মে। এর স্বাদ তিক্ত এবং গন্ধ অসহ্য। ওই গাছ ভাঙলে দুধের মতো সাদা কষ বের হয়, যা গায়ে লাগলে সাথে সাথে ফোসকা পড়ে ঘা হয় এবং গা ফুলে ওঠে। আগেই বলা হয়েছে, পৃথিবীর সাথে আখিরাতের কোনো বস্তুর নামের মিল থাকলেও মূলত ওই দুই বস্তু এক নয়। পৃথিবীর জাক্কুম গাছের তুলনায় আখিরাতের জাক্কুম আরো নিকৃষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি জাক্কুমের এক বিন্দু পৃথিবীতে পড়ে তবে তা সারা বিশ্বের প্রাণীকুলের আহার্য বস্তুকে বিকৃত করে ফেলবে। মুসনাদে আহমদ। সুতরাং এক ফোঁটা জাক্কুম যদি পৃথিবীর নদ নদীতে ফেলা হয় তবে তা পৃথিবীবাসীর সমস্ত খাদ্যদ্রব্যকে পয়মাল করে দেবে। জাক্কুম গাছের সংজ্ঞা দিতে গিয়ে মহান আল্লাহ বলেন, তা এমন একটি গাছ যা জাহান্নামের তলদেশ হতে বের হয়। তার ছড়াগুলি এমন যেন শয়তানগুলোর মাথা। শয়তানগুলোর মাথা, এই কথাটি একটি দৃষ্টান্ত। যেমন আমরা কারো চেহারা বিবর্ণ দেখলে বলি একেবারে পেতনির মতো দেখতে, ঠিক তেমনি একটি দৃষ্টান্ত হচ্ছে শয়তানের মাথার দৃষ্টান্ত। এই যে অত্যন্ত অরুচিকর, অখাদ্য, কুখাদ্য, তা বোঝানোই হচ্ছে উক্ত আয়াতের অভিপ্রায়। সূরা গাশিয়ায় বলা হয়েছে, তাদেরকে ফুটন্ত কূপের পানি পান করানো হবে, কাঁটাযুক্ত শুষ্ক ঘাস ছাড়া আর কোনো খাদ্য তাদের জন্য থাকবে না। তার দেহের পুষ্টি সাধন করবে না এবং তাতে ক্ষুধারও উপশম হবে না। সূরা গাশিয়া 5 থেকে 7 নম্বর আয়াত। সে পানি শুধুমাত্র গরম ও ফুটন্তই হবে না, বরং তা তামা বা কঠিন কোনো ধাতুকে তাপ প্রয়োগে তরল করা হলে সেই উত্তপ্ত তরলের মতো হবে। এর স্বাদ হচ্ছে, তারা পানির আকাঙ্ক্ষা করলে গলিত ধাতুর ন্যায় পানি সরবরাহ করা হবে, যা তাদের মুখমণ্ডলকে ঝলসে দেবে। এটা কত নিকৃষ্ট পানীয় এবং জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান। সূরা কাহার 19 নম্বর আয়াত। আরো বলা হয়েছে, সে পানি পান করা মাত্র তা তাদের নারী ভুঁড়িকে ছিন্ন ভিন্ন করে দেবে। সূরা মুহাম্মদ 15 নম্বর আয়াত। সেখানে ঠান্ডা ও পান উপযোগী কোনো বস্তুর স্থান তারা পাবে না। যদিও বা কিছু পায়, তা হচ্ছে উত্তপ্ত গরম পানি ও দুর্গন্ধযুক্ত মিশ্রিত রক্ত। সূরা নাবা 24 ও 25 নম্বর আয়াত। সূরা ইব্রাহিমে বলা হয়েছে, আর গলিত পুঁজ পান করানো হবে, যা সে অতি কষ্টে গলাধঃকরণ করবে এবং তা গলধঃকরণ প্রায় অসম্ভব হয়ে পড়বে। চতুর্দিক থেকে মৃত্যু যন্ত্রণা তাকে গ্রাস করে নেবে, কিন্তু তবুও তার মৃত্যু হবে না। সূরা ইব্রাহিম 16 থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সেই দুর্গন্ধময় পুঁজ এক বালতি পৃথিবীতে ফেলে দেওয়া হতো তবে তা গোটা পৃথিবীকে দুর্গন্ধে অতিষ্ঠ করে তুলত। তিরমিজি শরীফের 2584 নম্বর হাদিস। জাহান্নামীরা জান্নাতীদের নিকট খাদ্য ও পানীয় চাইবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, আমাদেরকে সামান্য পানি দাও, কিংবা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা হতে কিছু আমাদের দিকে নিক্ষেপ করে দাও। জবাবে জান্নাতীগণ বলবে, আল্লাহ তাআলা এই দুটো বস্তুই কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন। সূরা আরাফ 50 নম্বর আয়াত। উল্লিখিত আয়াত হতে প্রমাণ হয় যে পৃথিবীর যেমন স্থান, কাল ও পাত্রের দ্বারা সীমাবদ্ধ, কিন্তু আখিরাত স্থান, কাল সীমাবদ্ধতার ঊর্ধ্বে। কেননা জান্নাতের পরিধি যেমন বিশাল, ঠিক তেমনি ভাবে জাহান্নামের পরিধিও বিশাল। তবুও এই দুপ্রান্ত থেকে একজন অপরজনের অবস্থা অবলোকন করতে পারবে এবং পরস্পর কথাও বলবে। তাতে তাদের দৃষ্টিপাত বা কণ্ঠস্বরে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না। জাহান্নামীরা আফসোস করবে। তারা জাহান্নামের কঠোর আযাব দেখে আফসোস করে বলবে, সেদিন সত্যিকার রাজত্ব হবে দয়াময় আল্লাহর এবং কাফেরদের পক্ষে দিনটি হবে কঠিন। জালেম সেদিন আপন হাত দুটো দংশন করতে করতে বলবে, হায় আফসোস, আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম। হায় আফসোস, আমি যদি অমুককে বন্ধু না বানাতাম। সে আমার কাছে উপদেশ আসার পরই আমাকে তা থেকে বিভ্রান্ত করেছে। শয়তান মানুষকে বিপদকালে ধোঁকা দেয়। সূরা ফুরকান
26 থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত। জাহান্নামের আযাব স্থায়ী। আল্লাহ বলেন, অপরাধীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী অবস্থান করবে। সূরা যুখরুফ 74 নম্বর আয়াত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামবাসীরা কাঁদতে থাকবে, তাদের চোখের পানিতে জাহাজ ভাসাতে চাইলেও ভাসানো যাবে, তাদের চোখ থেকে অশ্রুর বদলে রক্ত বেরোবে। হাদিসের সনদ সহি। আল্লামা জাহাবি ও আলবানী একে সহি হাদিস বলেছেন। শিকলে বেঁধে দাহ্য আলকাতরার জামা পরানো হবে। অপরাধীদের শাস্তি কঠিন। আল্লাহ বলেন, তুমি ওই দিন পাপীদেরকে পরস্পরের শৃঙ্খলাবদ্ধ দেখবে, তাদের জামা হবে দাহ্য আলকাতরার এবং তাদের মুখমণ্ডলকে আগুন আচ্ছন্ন করে ফেলবে। সূরা ইব্রাহিম 49 থেকে 50 নম্বর আয়াত। জাহান্নামীদেরকে যখন ফেরেশতারা এক হাতে চুলের মুঠি এবং অন্য হাতে পা ধরে চ্যাংদলা করে জাহান্নামে নিক্ষেপ করতে নিয়ে যাবে, তখন জাহান্নামের পাহারাদারগণ জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো সুসংবাদ দাতা এবং ভীতি প্রদর্শনকারী পৌঁছেনি? তখন কাফেরগণ বলবে, হ্যাঁ পৌঁছেছিল, কিন্তু আমরা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করতাম এবং মিথ্যা মনে করতাম। তখন আফসোস করবে এবং বলবে, হায়, আমরা যদি শুনতাম এবং অনুধাবন করতাম, জ্ঞান দিয়ে চিন্তা ভাবনা করতাম, তবে আমরা আজ দাও দাও করে জ্বলা আগুনে নিক্ষিপ্ত লোকদের মধ্যে সামিল হতাম না। সূরা মুলক 10 নম্বর আয়াত। সূরা আনআমে বলা হয়েছে, হায়, সে সময়ের অবস্থা যদি তুমি দেখতে পারতে, যখন তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে। তখন তারা বলবে, হায়, আমরা যদি দুনিয়ায় আবার ফিরে যেতে পারতাম এবং সেখানে আল্লাহর আয়াতকে মিথ্যা মনে না করতাম আর ঈমানদার লোকদের মধ্যে সামিল হতে পারতাম। সূরা আনআম 27 নম্বর আয়াত। তাদের এই আবেদন নিবেদন ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ সরাসরি তাদের কথাকে প্রত্যাখ্যান করবেন। ইরশাদ হচ্ছে, তাদেরকে যদি পূর্ববর্তী জীবনের দিকে ফিরিয়েও দেওয়া হয়, তবুও তারা সেসব কাজই করবে যা হতে তাদেরকে নিষেধ করা হয়েছে। তারা তো সবচেয়ে বড় মিথ্যাবাদী। সূরা আনআম 28 নম্বর আয়াত। সূরা জুমারে বলা হয়েছে, যেসব লোক কুফরি করেছিল তাদেরকে জাহান্নামের দিকে দলে দলে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। তারা যখন সেখানে পৌঁছাবে তখন তার অর্থাৎ জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে এবং তার কর্মচারীরা তাদেরকে বলবে, তোমাদের নিকট তোমাদের নিজেদের মধ্যে এমন কোন রাসূল কি আসেনি যে তোমাদেরকে তোমাদের রবের আয়াতসমূহ শুনিয়েছে এবং তোমাদেরকে এ বলে ভয় প্রদর্শন করেছে যে এ দিনটি অবশ্যই একদিন তোমাদেরকে দেখতে হবে? তারা বলবে, হ্যাঁ এসেছিল, কিন্তু আযাব হওয়ার ফয়সালা কাফেরদের ভাগ্যলিপি হয়ে গিয়েছে। সূরা জুমার 71 নম্বর আয়াত। মানুষ যখন হতাশ ও পেরেশান হয়ে যায়, তখনই তার মুখ দিয়ে হতবাক কথা বের হয়। উপরোক্ত দৃষ্টান্তটি তার নমুনা। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের তেজ 70 গুণ বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তাকে প্রশ্ন করা হলো, এটা কি যথেষ্ট নয়? তিনি উত্তরে বলেন, এর সাথে আরো 69 গুণ যোগ করা হবে এবং প্রত্যেকটির গুণ এ আগুনের মতো। বুখারী শরীফের 3265 নম্বর এবং মুসলিম শরীফের 2843 নম্বর হাদিস। নিম্নতম শাস্তিপ্রাপ্ত ব্যক্তি। নোমান ইবনে বাশির থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে কম সাজাপ্রাপ্ত জাহান্নামী ব্যক্তি হলো যার দুটো জুতার মধ্যে আগুনের 2টি ফিতা থাকবে। তা মাথার মগজকে এমন ভাবে টকবগিয়ে সিদ্ধ করতে থাকবে যেন পাতিলে সিদ্ধ করা হয়। সে মনে করবে তার চাইতে এত কঠিন আযাব আর কেউ ভোগ করছে না, অথচ সেটা হলো সবচেয়ে কম আযাব। বুখারী শরীফের 6561 এবং মুসলিম শরীফের 213 নম্বর হাদিস। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগুন কাউকে ছোট গিরা পর্যন্ত, কাউকে হাঁটু পর্যন্ত, কাউকে কোমর পর্যন্ত এবং কাউকে কাঁধ পর্যন্ত ঢেকে নেবে। মুসলিম শরীফ 2845 নম্বর হাদিস। জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী। উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতের গেটে দাঁড়িয়ে দেখলাম এর অধিকাংশ অধিবাসী গরিব মিসকিন, ধনীরা আটকা পড়েছে। জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করানোর পর আমি জাহান্নামের গেটে দাঁড়িয়ে দেখলাম তাদের অধিকাংশই নারী। বুখারী শরীফ
3241 নম্বর এবং মুসলিম শরীফের 2737 নম্বর হাদিস। জাহান্নামীদের দাঁত উহুদ পাহাড় সম, চামড়ার ঘনত্ব এবং দুই ঘাড়ের ব্যবধান 3 দিনের পথের দূরত্বের সমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে কাফেরের দাঁত হবে উহুদ পাহাড় সমান এবং চামড়ার ঘনত্ব হবে 3 দিনের পথের দূরত্বের সমান। মুসলিম শরীফ 2851 নম্বর হাদিস। অপরাধীরা পৃথিবীতে ফিরে আসতে চাইবে। পবিত্র কোরআনে এসেছে, তারা বলবে, হে আমাদের রব, তুমি নিশ্চয়ই আমাদেরকে দুবার মৃত্যু ও তার জীবন দান করেছ। এখন আমরা আমাদের অপরাধসমূহ স্বীকার করি। এখন জাহান্নাম থেকে বের হবার কোনো পথ আছে কি? সূরা আল মুমিন 11 নম্বর আয়াত। দুবার মৃত্যু এবং দুবার জীবন দান অর্থ মানুষ অস্তিত্বহীন ছিল, অর্থাৎ মৃত্যু ছিল, আল্লাহ জীবন দান করেছেন, আবার মৃত্যু দেবেন এবং পুনরায় কিয়ামতের দিন জীবিত করে উঠাবেন। এই কথা কয়টি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় স্পষ্ট করে বলেছেন। তোমরা আল্লাহর সাথে কেমন করে কুফরি করতে পারো, অথচ তোমরা ছিলে প্রাণহীন মৃত্যু। তিনি তোমাদের জীবন দান করেছেন, আবার মৃত্যু দেবেন এবং পুনরায় জীবন দান করে উঠাবেন, তারপর তার দিকেই তোমাদের ফিরে যেতে হবে। সূরা বাকারার 28 নম্বর আয়াত। অপরাধীরা প্রথম 3টি অবস্থা অবিশ্বাস করত না, কেননা এ 3টি অবস্থা তাদের চোখের সামনেই ঘটত, কিন্তু শেষ অবস্থা তারা প্রত্যক্ষ করতে পারেনি বলে উপহাস করে উড়িয়ে দিত, কেননা শেষ অবস্থার খবর একমাত্র নবী রাসূলগণই দিয়েছেন। কিয়ামতের দিন কার্যত যখন এই অবস্থা ঘটে যাবে, তখন তারা স্বীকার করবে এবং কাকুতি মিনতি করবে পৃথিবীতে পুনরায় ফিরে আসার জন্য। সূরা ফাতিরে বলা হয়েছে, সেখানে তারা চিৎকার করে বলবে, হে আমাদের রব, আমাদেরকে এখান হতে বের করে দাও, যেন আমরা নেক আমল করতে পারি, সে আমল থেকে ভিন্নতর যা আমরা পূর্বে করেছিলাম। সূরা ফাতির 37 নম্বর আয়াত। অতঃপর তাদেরকে প্রতিউত্তরে বলা হবে, আমরা কি তোমাদেরকে এমন বয়স দান করিনি যে শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারতে, আর তোমাদের নিকটে সতর্ককারীও এসেছিল? এখন আযাবের স্বাদ গ্রহণ করো, এখানে জালিমদের কোনো সাহায্যকারী নেই। সূরা ফাতির 37 নম্বর আয়াত। আত্মীয় স্বজন ও দুনিয়ার সব মানুষকে বিনিময় দিয়ে হলেও জাহান্নামীরা বাঁচতে চাইবে। সেদিন অপরাধীরা চাইবে তার সন্তান, স্ত্রী, ভাই এবং সাহায্যকারী, নিকটবর্তী পরিবার, এমনকি দুনিয়ার সব মানুষকে বিনিময় দিয়ে হলেও নিজেকে আযাব থেকে বাঁচিয়ে দিতে। সূরা আল মারিজ 11 থেকে 14 নম্বর আয়াত। সূরা আল মুমিনে বলা হয়েছে, তখন তাদের মধ্যে আর কোনো আত্মীয়তা থাকবে না, এমনকি পরস্পর দেখা হলেও কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। সূরা আল মুমিনুন 101 নম্বর আয়াত। অন্যত্র বলা হয়েছে, সেদিন কোনো প্রাণের বন্ধু অথবা প্রাণের বন্ধুকে জিজ্ঞাসা করবে না। সূরা আল মারিজ 10 নম্বর আয়াত। প্রত্যেক জাহান্নামী দল পূর্ববর্তী দলকে দোষ দেবে। প্রত্যেকটি দল যখনই জাহান্নামে প্রবেশ করবে, নিজের সঙ্গে দলটির ওপর অভিশাপ দিতে দিতে অগ্রসর হবে। শেষ পর্যন্ত সকলেই যখন সেখানে সমবেত হবে, তখন প্রত্যেক পরবর্তী লোক পূর্ববর্তী লোকদের সম্পর্কে বলবে, হে আমাদের রব, এই লোকরাই আমাদের বিভ্রান্ত করেছে, এখন তাদেরকে আগুনে আমাদের চেয়ে দ্বিগুণ শাস্তি দাও। আল্লাহ বলবেন, সকলের জন্যই দ্বিগুণ আযাব, কিন্তু তোমরা তা বুঝবে না। সূরা আরাফ 38 নম্বর আয়াত। সকলের জন্য দ্বিগুণ আযাব, এ কথার তাৎপর্য হচ্ছে অপরাধীরা সর্বদাই নিজে অপকর্ম করে এবং আমাদেরকে করতে উৎসাহ দেয়। যেহেতু প্রতিটি অপকর্মই বাহ্যিক চাকচিক্যময়, তাই তাদের উৎসাহে বিপুল সংখ্যক লোক সাড়া দেয়। আবার তাদের দেখা দেখি পরবর্তীতে আরেক দল অপরাধ প্রবণ হয়ে যায়। এমনি করে ধারাবাহিকভাবে একের পর এক অপরাধীদের দল কিয়ামত পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে। সত্যি কথা বলতে, প্রত্যেকটি দলই পূর্ববর্তী দলকে অনুসরণ করেই অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ে এবং অপরাধী হিসাবে চিহ্নিত হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দলকেই দ্বিগুণ শাস্তি দেবেন, কারণ একদিকে যেমন তারা পূর্ববর্তী দলের অনুসারী, অপরদিকে তারা তাদের পরবর্তী দলের পথ প্রদর্শক। এই কথাগুলোই মহান আল্লাহ পবিত্র কালামে অন্যভাবে বলেছেন। আল্লাহ ঈমানদারদের বন্ধু, তিনি তাদেরকে অন্ধকার হতে আলোর দিকে পথ দেখান, এবং কাফেরদের বন্ধু তাগুত অর্থাৎ আল্লাহদ্রোহী শক্তি, তারা তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে পথ দেখায়। সূরা বাকারা 257 নম্বর আয়াত। অনুসারীগণ নেতাদের শাস্তি দাবি করবে। যখন জাহান্নামীদেরকে আগুনে পোড়ানো হবে, তখন তারা বলবে, হে আমাদের রব,
আমরা আমাদের সর্দার ও নেতাদের আনুগত্য করেছি, তারা আমাদেরকে সঠিক সরল পথ থেকে বিভ্রান্ত করে দিয়েছে। হে রব, এই লোকদেরকে দ্বিগুণ শাস্তি দাও এবং তাদের উপর কঠিন অভিশাপ বর্ষণ করো। সূরা আহজাব 67 থেকে 68 নম্বর আয়াত পর্যন্ত। জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে অসহ্য হয়ে যাবে, তখন চিৎকার করে বলতে থাকবে, হে পরওয়ারদিগার, সেই জিন ও মানুষদেরকে আমাদের সামনে এনে দাও যারা আমাদেরকে গোমরাহ করেছিল। আমরা তাদেরকে আমাদের পায়ের তলায় রেখে দলিত মথিত করব, যেন তারা লাঞ্ছিত ও অপমানিত হয়। সূরা হামিম আস-সিজদা 29 নম্বর আয়াত। জাহান্নামীদের অনুভূতি তীব্র হবে, তারা তাদের ভুল বুঝতে পারবে এবং সেদিন বুঝবে অন্ধভাবে নেতাদের অনুসরণ করা কত বড় ভ্রান্ত নীতি ছিল। আল্লাহ বলেন, আর এই বিভ্রান্ত লোকেরা নিজেদের নেতাদেরকে লক্ষ্য করে বলবে, আল্লাহর কসম, আমরা তো সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিলাম যখন তোমাদেরকে রাব্বুল আলামিনের মর্যাদা দিচ্ছিলেন। সূরা শুআরা 97 থেকে 98 নম্বর আয়াত। সূরা বাকারায় বলা হয়েছে, যখন জাহান্নামে শাস্তি দেওয়া হবে তখন এসব নেতা ও প্রধান ব্যক্তিরা দুনিয়া যাদের অনুসরণ করা হতো তারা তাদের অনুসারীদের সাথে সম্পর্কহীনতা প্রকাশ করতে থাকবে, কিন্তু তবুও শাস্তি তারা পাবেই এবং তাদের সমস্ত উপায় উপকরণের ধারা ছিন্ন হয়ে যাবে। আর যেসব লোক দুনিয়ায় তাদের অনুসারী ছিল তারা বলতে থাকবে, হায় যদি আমাদেরকে আরেকবার সুযোগ দেয়া হতো, তবে এরা আজ যেভাবে আমাদের সাথে সম্পর্ক ছেদ করেছে তেমনি আমরাও এদের সাথে সম্পর্ক ছেদ করে দেখিয়ে দিতাম। এভাবেই দুনিয়ায় এরা যে সমস্ত কাজ করেছে সেগুলো আল্লাহ তাদের সামনে এমন ভাবে উপস্থিত করবেন যাতে তারা কেবল দুঃখ ও আক্ষেপই করতে থাকবে, কিন্তু জাহান্নামের আগুন থেকে বের হবার কোনো পথই তারা খুঁজে পাবে না। সূরা বাকারার 166 এবং 67 নম্বর আয়াত। সেখানে সবুর করা আর না করা সমান হবে। যেদিন তাদেরকে ধাক্কা মেরে মেরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন তাদেরকে বলা হবে, এই সে আগুন যাকে তোমরা ভিত্তিহীন গুজব মনে করেছিলে। এবার বলো, এটা কি জাদু, না তোমরা কিছুই দেখোনি? এবার যাও, এর মধ্যে ভস্ম হতে থাকো। এখন তোমরা ধৈর্য ধারণ করো বা না করো, সবই তোমাদের জন্য সমান। তোমাদেরকে সেরকম প্রতিফলই দেওয়া হচ্ছে যা তোমরা আমল করেছো। সূরা তুর 13 থেকে 16 নম্বর পর্যন্ত আয়াত। সূরা হাদীদে বলা হয়েছে, যখন ফেরেশতাগণ জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাবে তখন বলবে, আজ তোমাদের নিকট হতে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, এবং যারা পৃথিবীতে প্রকাশ্যে দাম্ভিকতার সাথে আল্লাহর আয়াতগুলো অস্বীকার করেছিল তাদেরকেও বিনিময় নিয়ে মুক্তি দেওয়া হবে না। উপরন্তু বলা হবে, তোমাদের ঠিকানা জাহান্নাম। সেই জাহান্নামই তোমাদের খোঁজ খবর গ্রহণকারী অভিভাবক। কত নিকৃষ্ট পরিণতি। সূরা আল হাদীদ 15 নম্বর আয়াত। সত্যি কথা বলতে কি, সেখান হতে বের হওয়া তো দূরের কথা, একমাত্র জাহান্নাম ছাড়া অন্য কোনো বন্ধু, অভিভাবক কিংবা সাহায্যকারীও পাবে না। কাজেই সেখানে ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক শাস্তি গ্রহণ করতেই হবে। এমন শাস্তি দেওয়া হবে যে ধৈর্য ধারণের প্রশ্নই ওঠে না। তাই বলে ধৈর্য না ধরে জাহান্নামীদের কোনো উপায়ও অবশিষ্ট থাকবে না। সবচাইতে কঠিন বিষয়, শয়তান নিজেকে দায়িত্বমুক্ত ঘোষণা করবে। মানুষ যে শয়তানের প্ররোচনা ও অসওয়াসার কারণে গুনাহ করেছে এবং খারাপ পথে চলেছে, সে শয়তান হাসরের দিন দোজখীদেরকে দেখে বলবে, তোমাদের শাস্তির জন্য আমি দায়ী নই, তোমরাই দায়ী। কোরআন এ মর্মে আমাদেরকে বলে, যখন সব কাজের ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছেন এবং আমি তোমাদের সাথে ওয়াদা ভঙ্গ করেছি। তোমাদের উপর তো আমার কোনো ক্ষমতা ছিল না, কিন্তু এতটুকু যে আমি তোমাদেরকে ডেকেছি, তারপর তোমরা আমার কথা মেনে নিয়েছো। সুতরাং তোমরা আমাকে ভৎসনা করো না, বরং নিজেদেরকেই ভৎসনা করো। আমি তোমাদের উদ্ধারে সাহায্যকারী নই এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্যকারী নও। ইতিপূর্বে তোমরা আমাকে যে আল্লাহ শরীক করেছিলে আমি তা অস্বীকার করি। নিশ্চয়ই যারা জালেম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা ইব্রাহিম 22 নম্বর আয়াত। জাহান্নামের তত্ত্বাবধায়কের মালিকের নিকট অনুনয় বিনয়। জাহান্নামীরা যখন শাস্তি ভোগ করতে করতে অতিষ্ঠ হয়ে যাবে তখন জাহান্নামের তত্ত্বাবধায়ক মালিক ফেরেশতাকে অনুনয় বিনয় করে বলবে, আর যারা আগুনের অধিবাসী হবে তারা জাহান্নামের প্রহরীদেরকে বলবে, তোমাদের রবকে ডাকো, তিনি যেন আমাদেরকে শাস্তি থেকে লাঘব করেন একদিনের জন্য। তারা বলবে,
তোমাদের কাছে কি স্পষ্ট প্রমাণাদি সহ তোমাদের রাসূলগণ আসেনি? জাহান্নামীরা বলবে, হ্যাঁ অবশ্যই। প্রহরীরা বলবে, সুতরাং তোমরাই ডাকো, আর কাফিরদের ডাক শুধু ব্যর্থই হয়। সূরা গাফির 49 ও 50 নম্বর আয়াত। মহান আল্লাহর কাছে তার সুন্দর নাম ও গুণাবলীর উসিলায় আমরা তার জান্নাত চাই আর জাহান্নাম থেকে মুক্তি চাই। হে আল্লাহ, আপনি আমাদের দোয়া কবুল করুন। আমিন।